শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব ৮। পর্ব ৮-এ আপনারা ৮তম আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ৮তম আজ্ঞা বা বাণীটি হল বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো। প্রতিটি দেহধারী মানুষের মধ্যে স্থূল ও সূক্ষ্ম দুটি সত্তা বিরাজমান। হাত, পা, চোখ, মুখ, নাক, কান এগুলি দেখা যায় স্থূল দেহ। আর কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু এদের চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এগুলি সূক্ষ্ম সত্তা, এদের চালক মন। মন রূপী চালকের পিছে জীব চলে, জীব করে সেই কাজ মনে যাহা বলে। মন না রাঙায়ে বসন রাঙালে, কি ভুল করিলে যোগী। এটি লালন ফকির এর সঙ্গীতে রয়েছে। মানুষের মধ্যে সৎ, অসৎ, চোর, ডাকাত, ভণ্ড, সাধু, পণ্ডিত, মূর্খ চেহারা দেখে, বেশভূষা দেখে চেনা যায় না। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই আজ্ঞার গুর অর্থ সাধু হও, সাধু সেজো না। মাথায় লম্বা চুল, মুখে দাড়ি, গলায় মোটা মোটা মালা দিয়ে রঙিন বসন পরে সাধু সাজা যায়, কিন্তু প্রকৃত সাধু হতে হলে ভিতরের অদৃশ্য অঙ্গগুলি সাধু হওয়া দরকার। অর্থাৎ সেই 10 ইন্দ্রিয়, ষড়রিপু, মন বশীভূত হওয়া দরকার। দেহ মন পবিত্র ও চিত্তের অন্ধকার দূরীভূত না হলে প্রকৃত সাধু হওয়া যায় না। দেহ মন পবিত্র ও চিত্ত শুদ্ধি হলে ঈশ্বরের কৃপা লাভ করা যায়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিলকধারী আচার নিষ্ঠ দশরথ বৈরাগী রোগের দায় থেকে শ্রীহরির নিকট এলে তিনি তাকে বলেছিলেন, প্রভু কহে দশরথ, এত তোর সাধন ভজন, শুদ্ধাচারী বৈরাগীর ব্যাধি কি কারণ? অঙ্গ ধৌত, বস্ত্র ধৌত, ছাপা জপমালা, বহিরাঙ্গ বাহ্য ক্রিয়া সব ধুলা খেলা। যতদিন নাহি ঘুচে চিত্ত অন্ধকার, ততদিন শৌচাচার ডুবাডুবি সার। বিবেক বৈরাগ্য তাকি বাহ্য শৌচে হয়, আত্মশুদ্ধি না হলে কি তারে পাওয়া যায়? শ্রী শ্রী হরিলীলামৃতে এটি রয়েছে। সাধু হও, সাধু সেজো না। সেই তত্ত্ব বঙ্গদেশে এক দরিদ্র কৃষকের ঘরে 2 কন্যা জন্মগ্রহণ করে। জ্যেষ্ঠা কন্যা ধর্মপরায়ণ সন্ন্যাসিনী ভাবে জীবন যাপন করে। কনিষ্ঠা কন্যা অতি সরলা, গৃহধর্ম গৃহকর্মে মন। কিছুদিন পর জ্যেষ্ঠা গৃহ ছেড়ে উদাসীনী হয়ে
গভীর জঙ্গলে কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করে। অভিশাপে যখন তখন জীবের জীবন নিতে পারে। কনিষ্ঠাকে তার পিতা বিয়ে দিলে স্বামী গৃহে যায়। স্বামী তার স্বয়ং ঈশ্বর, এই তার সাধনা। সতীপক্ষে পতি ভিন্ন নাহি অন্য জন, ব্রহ্মা বিষ্ণু শিব কিংবা নিজ নারায়ণ। পতি সতীর পক্ষে স্বয়ং ঈশ্বর, পতি সেবা ভিন্ন ধর্ম নাহি আর। কিছুদিন পর সন্ন্যাসিনী তার আদরের ছোট বোনকে দেখতে রওনা হয়। হাতে ত্রিশূল, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে রঙিন বসন, মাথায় এলাইত কেশ। দেখলে ভয় লাগে, মনে খুব গর্ব। তপস্যার ফল দেখায়ে বোনকে চমক লাগাবে। ক্ষিপ্র গতিতে পথ ধরে চলে। হঠাৎ এক কাক তার মাথায় মলত্যাগ করে। ক্রোধ ভরে তার দিকে তাকায় পড়লে কটাক্ষ কা আ এক ডাক দিয়ে ধরায় পড়ে গেল। যেমন কর্ম তেমন ফল। সন্ন্যাসিনী বলে উঠল, আর কিছু দূরে গেলে একটা বক এক দৃষ্টে মাছের সাধনা করছিল। শব্দ শুনে ভয়ে উড়ে যাওয়ার সময় তার ডানার বাতাস ও জলের ছিটা সন্ন্যাসিনীর গায়ে লাগে। কাকের ব্যবহারে ক্ষুব্ধ ছিল তার মন, বকের ব্যবহারে দ্বিগুণ হয়। ওরে মূর্খ, ভস্ম হয়ে যা বলে তাকেও ভস্ম করে দিল। সন্ন্যাসিনীর অভিশাপে বকটা মাটিতে পড়ল। ক্রোধে পাপ, ক্রোধে তপ, ক্রোধে কুল ক্ষয়। ক্রোধে বুদ্ধি ভ্রংশ হয়ে নাহিক সংশয়। এদিকে আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান ছোট বোন সতী সাধবী নারী গৃহে থেকে আরোপে এ দৃশ্য দেখে হায় হায় করে উঠল। দিদির উদ্দেশ্যে বলল, দিদি গো, এতই কঠিন তোমার প্রাণ? এই কি তোমার ধর্মনীতি? দয়া বিনে ধর্ম নাহি মহাজনের বাক্য। ক্রোধ বশে অবলা জীব কাক বক খুন করে সব হারালে। ছোট বোন স্বামী সেবায় রত। এমন সময় সন্ন্যাসিনী বোনের বাড়ির সামনে এসে উপস্থিত। মনে ভাবে ছোট বোন তাকে আদর করে বাড়ি নেবে। এলো না দেখে ক্রুদ্ধ হয়ে তাকে কিছু বলতে যাবে, বলতে পারল না। কি যেন পরম ধন তার হৃদয় থেকে উড়ে গেল। বিস্ময়ে হতবাক ছোট বোনের মুখের দিকে তাকায়ে দেখে স্বর্গের জ্যোতি ফুটে উঠেছে তার মুখে। এইখানে ভগবান গুরুচাঁদ বলেছেন, সাধু হতে সাধু সাজার প্রয়োজন হয় না। সংসার ছেড়ে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হয় না। গৃহে থেকে আত্মসংযম আত্মশুদ্ধি রেখে সৎ ক্রিয়াকর্মের মধ্য দিয়ে সাধু হওয়া যায়। গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয় সেই পরম সাধু জানিবে নিশ্চয়। দেহ অভ্যন্তরে সুপ্ত শক্তিকে জাগাতে পারলে অলৌকিক শক্তির অধিকারী হওয়া যায়। সত্যবাদী জিতেন্দ্রীয় হলে সেই শক্তিকে জাগানো যায়। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে, জাগাতে পারলে তারে সব জানা যায়। শ্রী শ্রী গুরুচাঁদ চরিতে এটি বলা হয়েছে। তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য
আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন।